আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শকবৃন্দ, যারা যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান পবিত্র রমজান মোবারকের স্পেশাল প্রোগ্রাম শানশাহ জিয়াউল হক মাঝভান্ডারী ট্রাস্ট কর্তৃক আয়োজিত আলোকধারা দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আলোচনা শুরুর পূর্বে আমরা আমাদের যিনি গেস্ট হিসেবে রয়েছেন তার সাথে চলুন পরিচিত হয়ে নেই। ঢাকা আহসানিয়া ইনস্টিটিউট অফ সুফিজমের সম্মানিত সহকারী অধ্যাপক মুফতি শেখ মোহাম্মদ উসমান গনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ওবরাকাত। মোহতারাম, আমরা জানি যে আমরা যখন আলোচনা করি তার আগে আমাদের দর্শকদেরকে আমরা দেখানোর চেষ্টা করি যে আজকে আমরা কি বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তো চলুন সেই ধারাবাহিকতায় আমরা আমাদের স্ক্রিনে দেখে আসি আজকের বিষয়। ইতেকাফের গুরুত্ব ও ফজিলত। ইতেকাফ হল রুহের নিভৃত বাস, যেখানে বান্দা দুনিয়ার সব মায়া ছিন্ন করে আপন মাবুদের প্রেমে মসজিদে আশ্রয় নেয়। এটি আত্মিক সাধনার এক উচ্চতর স্তর। কোলাহল থেকে দূরে গিয়ে নির্জনে নিজের আমলনামা নিয়ে ভাবা এবং তওবার মাধ্যমে নিজেকে নতুন করে গড়ার এক অপূর্ব সুযোগ হল ইতেকাফ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাত আমাদের শেখায় কিভাবে নফসের দাসত্ব থেকে মুক্ত হয়ে রুহকে শক্তিশালী করতে হয়। মসজিদের এক কোণে বসে যখন একজন মুমিন কেবলই ইলাহির ধ্যানে মগ্ন থাকেন, তখন তার হৃদয়ে উন্মোচিত হয় মারেফতের অজানা দুয়ার। ইতেকাফ কেবল মসজিদে থাকা নয়, বরং অন্তরকে দুনিয়ার মোহ থেকে বের করে আল্লাহর আরশের ঘর তৈরি করা। ধন্যবাদ। আমরা জানতে পারলাম যে আমাদের আজকের যে আলোচ্য বিষয় তা হচ্ছে ইতেকাফের গুরুত্ব এবং ফজিলত নিয়ে ইনশাআল্লাহ আমরা কথা বলছি। তো আজকে প্রথমেই আমি আপনার কাছে জানতে চাইবো যে ইতেকাফের বিধানগত যে বিষয়গুলো রয়েছে তার ভিতরে ইতেকাফ ভঙ্গের কারণসমূহ। তো ইতেকাফ ভঙ্গের কারণ কি কি হতে পারে? ধন্যবাদ সুপ্রিয় উপস্থাপক, সম্মানিত দর্শক শ্রোতা। ইতেকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। কোরআনে কারিমে এই বিষয়টি সূরা বাকারে রয়েছে, ওয়াল আকিফি নাফিল মাসাজিদ। তো এই যে মসজিদ যারা ইতেকাফ করে, তো হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহ রব্বুল আলামিন কাবার চত্বর পবিত্র রাখার নির্দেশ দিয়েছিলেন, যে কাদের জন্য? যারা নামাজ আদায় করবে এবং এতেকাফ করবে। বোঝা গেল এতেকাফ করা এটি প্রাচীনতম বিধিবদ্ধ একটি ইবাদত। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন রমজানের শেষ দশক এতেকাফ করেছেন এবং তিনি শেষ জীবনে শেষ রমজানে ২০ দিন এতেকাফ করেছেন। তো এই এতেকাফ মানে হলো অবস্থান করা, অর্থাৎ আমি মসজিদে নির্ধারিত সময় বা নির্দিষ্ট সময় অবস্থান করব, এই নিয়াত করে ইবাদতের উদ্দেশ্যে সেখানে অবস্থান করা, এটি হলো এতেকাফ। এতেকাফ ভঙ্গ হয় একটি মাত্র কারণে, সেটি হলো এই নির্ধারিত স্থান থেকে বিনা কারণে বিনা উজরে বের হওয়া। এই ছাড়া এতেকাফ ভঙ্গ হয় না। আমি যদি অজুর প্রয়োজন হয় তাহলে আমি অজু করব, গোসলের প্রয়োজন হইলে আমি গোসল করব, যা যা প্রয়োজন প্রাকৃতিক প্রয়োজন সেগুলো আমি পুরা করব, আমি পানাহার করব, আমি হয়তো কেউ আমাকে খাবার এখানে পৌঁছে দেবে, অথবা আমি যদি পৌঁছানোর লোক না থাকে আমি গিয়ে খাবারের ব্যবস্থা করে আয়োজন করে নিয়ে আসব। এইভাবে আমি এতেকাফ করতে পারবো। কিন্তু কোনো প্রয়োজন ছাড়া, উজর ছাড়া মসজিদের সীমানার বা মসজিদ গৃহের বাইরে যাওয়া যাবে না। এটি হলো এতেকাফ ভঙ্গের কারণ। আরেকটা বিষয় হচ্ছে যে এতেকাফ সাধারণত পবিত্র রমজান মুবারকে পালিত হয়ে থাকে। এছাড়া কি এতেকাফ পালন করার কোনো সুযোগ আছে কিনা? এতেকাফ বছরের যে কোনো সময় যে কোনো দিন সব সময় পালন করা যাবে। রমজানের শেষ দশক এতেকাফ পালন করা হলো সুন্নতে মুআক্কাদা কিফায়া, আর অন্যান্য সময় এতেকাফ করা যাবে। এবং এতেকাফ যদি কেউ নিয়াত করে বা মান্যত করে বা ইচ্ছা করে, পূর্ণ এতেকাফ মানে হলো ২৪ ঘন্টা, এবং সেটি যেই কোনো দিন সূর্যাস্তের পূর্বে মসজিদে প্রবেশ করবেন বা এতেকাফের নির্ধারিত স্থানে নারীগণ নিজ গৃহে প্রবেশ করবেন, এবং পরের দিন সূর্যাস্তের পর এতেকাফের একদিন পূর্ণ হবে। এবং এতেকাফ মানে হলো রোজাসহ এতেকাফ করতে হবে, অর্থাৎ
আগের দিন সন্ধ্যার আগে সূর্যাস্তের আগে মসজিদে প্রবেশ করলাম এবং সেই মসজিদে অবস্থান করে শেষ রাতে সাহারি করতে হবে, সাহারি করে পরের দিন ইফতার পর্যন্ত সূর্যাস্তের পর পর্যন্ত এতেকাফ করলে একদিন এতেকাফ হবে। আমরা সাধারণভাবে এতেকাফ বললে কমপক্ষে একদিন 24 ঘন্টার এতেকাফ বুঝতে হবে এবং সেই এতেকাফ শুরু হবে সূর্যাস্তের পূর্ব থেকে পরের দিন সূর্যাস্তের পর পর্যন্ত। তো এটি বছরের যে কোনো দিন যে কোনো সময় পাঞ্জেগানা মসজিদে অথবা জুমা মসজিদে করা যাবে পুরুষদের জন্য, আর নারীগণ নিজ গৃহে নির্দিষ্ট কক্ষে এটি করতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা দেখি ইতিহাসে পাই বিভিন্ন আউলিয়া কেরাম তারা 40 দিন বা তার থেকেও বেশি সময় নিজেকে আবদ্ধ করে রেখেছেন। হয়তো অনেকে কবর চিল্লা করেছেন, মাটির নিচে কবর খুঁড়ে। অনেকে খাজা গরিবে নওয়াজের কথা যদি বলি, তিনি পাহাড়ের উপরে চিল্লা করেছেন গুহার ভিতরে। এই চিল্লা করা এবং এতেকাফ এই দুয়ের মাঝে কোনো সংযোগ আছে কিনা? আসলে এতেকাফ হলো এই দুনিয়ার সকল সংযোগ সম্পর্ক ছিন্ন করে আল্লাহর কাছে চলে যাওয়া, আল্লাহর সাথে রুদ্ধদ্বার মিটিং, আল্লাহর সাথে একান্ত সান্নিধ্য অর্জন করা। তো এটি 10 দিন তো আছেই, নবীজি 20 দিন করেছেন, এটি 40 দিনও করা যাবে, আরও বেশি কম করা যেতে পারে। এবং এতেকাফ যেহেতু রোজা সহ করতে হয় এবং সেখানে আমরা দেখি রোজাতে বাক সংযম একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং আগের যুগে রোজা রাখলে কিন্তু কথা বলা নিষেধ ছিল, যেটা মারিয়াম আলাইহিস সালাম বলেছেন যে ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা ওয়া লাম উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, যে আমি রোজা রাখার নিয়াত করেছি, আমি কথা বলবো না। তাহলে এই যে বাক সংযম, পানাহার সংযম, পঞ্চ ইন্দ্রিয়ের সংযম, সাথে সাথে দুনিয়ার জাগতিক সম্পর্ক ছিন্ন করে আলাদা নির্দিষ্ট জায়গায় অবস্থান করা, নির্জন জায়গায় অবস্থান করা, পাহাড়ের চূড়ে অবস্থান করা, সেই মাটির নিচে অবস্থান করা, গুহাতে অবস্থান করা, তো এগুলো হলো এই দুনিয়ার আকর্ষণ থেকে মুক্ত হয়ে নির্জনে একাকী আল্লাহর সন্নিধানে যাওয়া। এটা হচ্ছে আপনার এক ধরনের এতেকাফের মতোই, এক ধরনের একটা রিয়াজত বলা যেতে পারে। আচ্ছা, এতেকাফ যারা করে থাকেন এর ভিতরে কি কোনো বয়সের তফাৎ রয়েছে কিনা, যে এত বছর বয়স থেকে এতেকাফ করতে পারবে? কিংবা ছোট মানুষ অনেক সময় বায়না ধরে যে আজকে এবার আমিও এতেকাফ করব মসজিদে, বা মায়ের সাথে বায়না ধরে মেয়ে যে আমি আজকে ঘরে তোমার সাথে এতেকাফ করব। বাচ্চাদের বিধান কি? এবাদাতের জন্য বয়সের একটা বিষয় আছে, তবে সেটি সব সময় প্রযোজ্য নয়। যেমন ধরি আমরা নামাজ এবং রোজা এবাদাত মুমিন মুসলমান এবং সাধারণ জ্ঞান সম্পন্ন ব্যক্তির উপরে নির্দিষ্ট বয়সে ফরজ হয়, যেমন সাবালক বা বালিগ হওয়ার পরে। মেয়েদের ক্ষেত্রে হয়তো 11 থেকে 13 বছর, ছেলেদের ক্ষেত্রে 13 থেকে 15 বছর। কিন্তু আগে থেকে তারা নামাজ পড়ে, আগে থেকে তারা কিন্তু রোজা রাখে। তো ঠিক এতেকাফও একটি এবাদাত এবং এটি যারা সুন্নতে মুআক্কাদা হিসাবে পালন করবেন বড়রা, আর শিশুরা বা ছোটরা যদি করতে চায় করতে পারবে, সেটি তাদের জন্য নফল ইবাদত হিসাবে গণ্য হবে এবং এর ফজিলত তারাও পাবেন এবং অভিভাবকরাও পাবেন। আরেকটা বিষয় হচ্ছে ইদানিংকালে আমরা মোবাইল নিয়ে অনেক সময় এতেকাফে বসি। মোবাইল নিয়ে এতেকাফে বসে মোবাইলে বিভিন্ন ব্যবসায়িক কথাবার্তা বলা, বাইরের সাথে যোগাযোগ রাখা, এটি কি এতেকাফের ভঙ্গের কোনো কারণ হবে কিনা? মোবাইল ব্যবহারটা দুই প্রকার। একটা হলো অতি প্রয়োজনে ব্যবহার করা, এবং সেখানে দেখা গেল 2-4 সেকেন্ডে কথা হয়, হ্যাঁ না, ইয়েস নো বলে কথা, ঠিক আছে, হবে হবে না, এ করো করো না, এভাবে বলে শেষ করে দেওয়া। এই ধরনের ব্যবহার এটি নিরাপদ। কিন্তু আরেক রকম ব্যবহার আছে, সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকা, এটি এতেকাফের পরিপন্থী বিষয়। এতেকাফ হলো আমি দুনিয়ার সব ছেড়ে আল্লাহর কাছে আসলাম। আমি যদি একটা উদাহরণ দিই, আমরা যদি কোনো মন্ত্রীর সামনে, প্রধানমন্ত্রীর সামনে, প্রেসিডেন্টের সামনে যাই, সেখানে কি আমরা মোবাইল টিপাটিপি করব? আমরা কি অন্য কারোর সাথে কথা বলবো? না। এরকম আমি এই রব্বুল আলামিন, বিশ্বজগতের রব মহান আল্লাহর কাছে একান্তে এসেছি, সেখানে আমার তো অপ্রয়োজনে মোবাইল চালানোর কোনো সুযোগ নেই বা এটা উচিত নয়। এবং অতি প্রয়োজনে ব্যবসায়িক কাজও যদি, যেটি আমাকে ছাড়া হবে না, অনেকে আছে ম্যানেজার করে, এমডি করে, অনেক বড় ব্যবসায়ী তিনি, তারা কাজগুলো করে, কিন্তু কোনো এমন একটা বিষয় যে ওনার সিদ্ধান্তটা এখন অতি জরুরি, তখন ওই 2-1 মিনিটে, আধা মিনিটে, 2-4 সেকেন্ডের মধ্যে উনি শুধু হ্যাঁ না সিদ্ধান্তটা বলে দিতে পারেন এবং এটি এতেকাফ ভঙ্গ হবে না। তবে মনে রাখতে হবে, এতেকাফে মোবাইল অপ্রয়োজনীয় ব্যবহার করা সম্পূর্ণ অনুচিত। আরেকটা সর্বশেষ আপনাকে জানতে চাবো এই বিষয়ের উপরে, তা হচ্ছে যে এতেকাফে যারা বসেন, যেটা আমি নিজেও দেখেছি, যে এতেকাফে বসেছেন মসজিদের বারান্দায় কিংবা একটু নিচে গিয়ে ধূমপান করে আসলেন। এই ধরনের যে ধূমপানকারী যারা আছেন, তারা দেখা গেল যে এতেকাফের ভিতরে পর্যন্ত ধূমপানটাকে সংবরণ করতে পারছেন না। এতে করে তার কি হবে?
ধন্যবাদ। প্রথমত ধূমপান রোজা ভঙ্গের কারণ, এটা মনে রাখতে হবে। দ্বিতীয়ত অনেকে আছে দিনে ধূমপান করেন না, রোজা রাখেন, কিন্তু ইফতারের পরে বা সন্ধ্যায় রাতে ধূমপান করেন, এটি উচিত না। এই ধূমপান ত্যাগ করার অন্যতম মোক্ষম সুযোগ হলো রমজান। যেহেতু আমি 14 ঘন্টা 16 ঘন্টা ধূমপান না করে থাকলাম, সুতরাং বাকি সময়টাও ধূমপান না করে থাকতে পারি। ধূমপান ছেড়ে দেওয়া তো খুবই জরুরি, আর রমজান এটি আমাদের জন্য সহায়ক ধূমপান ছাড়ার জন্য। আর এতেকাফ অবস্থায় বিশেষ করে মসজিদের বারান্দায়, প্রথমত মসজিদের বারান্দা যদি মসজিদের অন্তর্ভুক্ত হয় তাহলে সেখানে তো ধূমপানের প্রশ্নে উঠে না। আর বারান্দাকে যদি আউট অফ মসজিদ বা মসজিদের বহির অংশ বা বাহির সাইড ধরি, তাহলে সেখানে গেলে তো এতেকাফ ভঙ্গ হবে। আমি আবারও বলছি, যদি বারান্দাকে মসজিদ ধরি তাহলে মসজিদের ভিতরে ধূমপান করার প্রশ্নই আসে না। আর যদি বারান্দাটাকে মসজিদের বাহিরে গণ্য করি তাহলে সেখানে যাওয়াই যাবে না, এতেকাফ ভঙ্গ হয়ে যাবে। আর এই এতেকাফ অবস্থায় ধূমপান করার কোনো সুযোগ নেই, এটি এতেকাফের পরিপন্থী হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের যে দ্বিতীয় সেগমেন্ট রয়েছে তা হচ্ছে নবী এবং রাসূলদের জীবনী, সেই সেগমেন্টে আমরা চলে যাচ্ছি। আমাদের দ্বিতীয় সেগমেন্ট নবী রাসূলদের জীবনীতে আজকে আপনার কাছে জানতে চাইব হযরতে সুলাইমান আলাইহিস সালামের জীবনী সম্পর্কে। ধন্যবাদ। হজরত সুলাইমান আলাইহিসসালাম তিনি একজন নবী, একজন শাসক, একজন বিশ্ব সম্রাট। তিনি একজন বহু ভাষাবিদ। বহু ভাষা কি, তিনি সকল মানুষের ভাষা যেমন বুঝতেন, প্রাণীদের ভাষা তিনি বুঝতেন। তিনি রাজা বাদশাহ শুধু মানুষের নন, তিনি জিনদেরও রাজা বাদশাহ। তিনি রাজত্ব করেছেন মানুষের উপর, তিনি রাজত্ব করেছেন জিনদের উপর। তিনি ছিলেন হজরত দাউদ আলাইহিসসালামের সন্তান। তো এবং আমরা যে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে যেই মসজিদ রয়েছে, এই মসজিদের নির্মাতা হিসাবে ওনার নাম আমরা স্মরণ করি। তো তিনি নবী রসুলগণদের মধ্যে অনন্য এদিক থেকে আল্লাহ রব্বুল আলামিন ওনাকে এমন রাজত্ব দিয়েছেন, এমন ক্ষমতা দিয়েছেন, ওনার আগে বা পরে পৃথিবীতে কেউ এমন ক্ষমতা পায়নি এবং পাবেও না। এবং তিনি ছিলেন অত্যন্ত এবাদতগুজার, পরহেজগার, এবং তিনি ওনার নাম কোরআনে কারিমে উল্লেখ হয়েছে 17 বার। মানে নবী রসুলদের মধ্যে অত্যন্ত মর্যাদাবান ছিলেন তিনি। এবং তিনি যে ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসের নির্মাণ সম্পন্ন করেন, তিনি জিনদের মাধ্যমে এই মসজিদের এই নির্মাণ কাজ সম্পন্ন করেছিলেন। এবং শেষের দিকে ওনার যেহেতু আয়ু শেষ হয়ে গিয়েছিল, মসজিদের নির্মাণ কাজ তখনও সম্পন্ন হয়নি, তখন তিনি আল্লাহর ইচ্ছায় তিনি হাতে লাঠির উপরে ভর করে দাঁড়িয়েছিলেন, আর ওই অবস্থায় ওনার ইন্তেকাল হয়ে গিয়েছিল। আর জিনরা কিন্তু সেটি বুঝতে পারেনি, তারা ওনার নির্দেশনা মতো, ওনার পরিকল্পনা মতো কাজ শেষ করেছে। কাজ শেষ হওয়ার পরে আল্লাহর ইচ্ছায় দেখা গেল ওনার লাঠি যে মাটির উপর ঠেস দেওয়া ছিল, উই পোকা ওনার সেই লাঠি ধীরে ধীরে খেয়ে নষ্ট করলো, আর ওনার ভর লাঠি আর নিতে পারলো না, উনি পড়ে গেলেন। তখন জিনেরাও বুঝতে পারলো যে উনি বহু আগে ইন্তেকাল করেছেন। তো হজরতে সুলাইমান আলাইহিসসালাম একজন সুশাসক, একজন ন্যায়বান শাসক, একজন তিনি খলিফাতুল্লাহ ফিল আরদ, এবং তিনি হজরত দাউদ আলাইহিসসালামের সন্তান। মানে সকল দিক থেকে তিনি, ওনার বাবাও ছিলেন নবী, উনিও নবী, ওনার বাবাও রাজত্ব করেছেন, তিনিও রাজত্ব করেছেন। এই সকল গুণাবলীতে তিনি নবী রসুলগণের মধ্যে অনন্য অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। এছাড়া হযরত সুলাইমান আলাইহিস সালামের বৈবাহিক জীবন কেমন ছিল? ওনার বৈবাহিক জীবন সম্পর্কে বিভিন্ন তাফসিরে বিভিন্ন রেওয়ায়েত রয়েছে। ওনার অনেক স্ত্রী ছিলেন, অনেক সন্তান ছিলেন। তো এর অধিকাংশই আমরা সহি হাদিস থেকে পাচ্ছি না, এগুলো ইসরায়েলি রেওয়ায়েত বা প্রাচীন বর্ণনা থেকে পাই। আর আগের যুগে বহু বিবাহের প্রচলন ছিল, নবী রসুলগণ এরকম বহু বিবাহ করেছেন। কিন্তু শরীয়তে মুহাম্মাদিয়া বা দ্বীনে ইসলামের শরীয়তের মধ্যে 4 জন স্ত্রীর মধ্যে নির্ধারিত করে রাখা হয়েছে, একত্রে 4 জনের অধিক স্ত্রী রাখার সুযোগ নেই। এছাড়া তো আমরা যতটুকু জানি, সর্বশেষ হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে যে বিবাহ করেন, এটি কোরআন শরীফে আমরা পাই। রানী বিলকিসের প্রসঙ্গটা কোরআনে কারিমে উল্লেখ হয়েছে যে সুলাইমান আলাইহিস সালাম তো পাখিদের ভাষা বুঝতেন, এবং পাখিদের প্রতিনিধি ওনার দরবারে উপস্থিত থাকতো। তো পাখিদের যে প্রতিনিধি ছিল সে ছিল হুদহুদ। একদিন তিনি দেখলেন হুদহুদ উপস্থিত নেই, তখন তিনি বললেন, হুদহুদ কোথায়? যদি সে বিনা কারণে অনুপস্থিত থাকে আমি তাকে জবাই করব, হত্যা করব, শাস্তি দেব, আর না হলে সে যেন উপযুক্ত কারণ দর্শায়। তখন হুদহুদ আসলো, বলল, আমি
সেই সাবাতে একজন রানীকে দেখেছি সে রাজত্ব করে এবং তারা সূর্যকে পূজা করে। তখন তিনি চিঠি লিখে পাঠালেন সে রানীর কাছে। হযরত সুলাইমান ইসলাম কোরআনে কারিমে উল্লেখ হয়েছে সেই চিঠি, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, যে আল্লাহর নামে এটি সুলাইমানের পক্ষ থেকে, তুমি আমার অবাধ্য হইও না, অনুগত হয়ে চলে আসো। রানী বিলকিস তার সভাসদদেরকে নিয়ে পরামর্শ করলেন, তারা বলল না আমরা যুদ্ধ করব, আনুগত্য স্বীকার করব না। রানী বিলকিস বললেন না, এতে দেশ জাতির ক্ষতি হবে, আমি আগে তাকে পরীক্ষা করি। তিনি কিছু হাদিয়া উপঢৌকন পাঠালেন, হীরা রত্ন জহরত মূল্যবান দ্রব্য সামগ্রী। সুলাইমান ইসলাম এগুলো গ্রহণ করলেন না, বললেন যে আমি চাই আল্লাহর আনুগত্য সবাই করুক। তখন রানী বিলকিস বললেন যে আসলে তিনি তো একজন ভালো মানুষ। তিনি আসলেন আর এখানে কোরআনে কারিমে এসেছে এই বিষয়টা, ওনার একজন সাংসদ, ওনার সাহাবী, তিনি ওনার এই রানী বিলকিসের সিংহাসন চোখের পলকে নিয়ে আসলেন, আসিফ বিন বারখিয়া। এবং রানী বিলকিস এসে দেখলেন যে ওনার সিংহাসন এখানে উনি আসার আগে উপস্থিত হয়ে আছে। তখন তিনি সহজে ওনার আনুগত্য মানলেন, মানে আল্লাহর একত্ববাদ স্বীকার করলেন, সূর্য পূজা পরিত্যাগ করলেন এবং ওনার মাধ্যমে সেই দেশের সকল জনগণ তৎকালীন আল্লাহর দিন ইসলামে দীক্ষিত হলো এবং সুলাইমান ইসলাম ওনাকে বিবি হিসাবে গ্রহণ করলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যাবৎ নবী সুলাইমান আলাইহিস সালামের জীবনী সম্পর্কে মুফতি শাইখ ওসমান গনির কাছ থেকে শুনছিলাম। এ পর্যায়ে আমাদের অনুষ্ঠানের তৃতীয় সেগমেন্ট তথা রমজান জিজ্ঞাসায় আমরা চলে যাচ্ছি। রমজান জিজ্ঞাসায় আমি আপনার কাছে আজকে জানতে চাইব, নামাজের ফরজ বিধান ছুটে গেলে সাহু সেজদার দিতে হবে কিনা এবং সাহু সেজদার নিয়ম। ধন্যবাদ। অত্যন্ত জীবন ঘনিষ্ঠ এবাদত বিষয়ে প্রশ্ন। নামাজ ফরজ এবাদত। এই নামাজে রয়েছে বাহিরে 7টি ফরজ, ভিতরে 6টি ফরজ। তো এই ফরজের কোনো একটি ছুটে গেলে ইচ্ছায় অনিচ্ছায় যে কোনোভাবেই ছুটুক নামাজ শুদ্ধ হবে না, নামাজটাকে দ্বিতীয়বার পড়তে হবে, নতুন করে শুরু করে নতুন করে পড়তে হবে। সাহু সিজদা দিতে হয় ওয়াজিব ছুটে গেলে এবং সেটি অনিচ্ছাকৃত ওয়াজিব ছুটে গেলে, 14টি ওয়াজিবে যে কোনো একটি ছুটে গেলে সাহু সিজদা দিলে নামাজ শুদ্ধ হবে। কিন্তু ফরজ ছুটে গেলে নামাজ সাহু সিজদা দিয়ে শুদ্ধ হবে না, আবার নতুন করে সেই নামাজ আদায় করতে হবে। আচ্ছা, এই 6টি বিধানগুলো কি কি এবং 14টা বিধান একটু বলে দিবেন। নামাজে যে 14টি ওয়াজিব আছে তার এবং এই 13টি ফরজ আছে। 13টি ফরজের মধ্যে বাহিরে হলো 7টি। তা 1 নম্বরে শরীর পাক, পোশাক বা জামা পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নিয়াত করা, এগুলো হলো বাইরে। আর ভিতরে 6টি হলো 1 নম্বর দাঁড়ানো, দাঁড়িয়ে নামাজ পড়তে হবে সুস্থ থাকলে। তারপরে রুকু করা, সিজদা করা এবং কেরাত বা কোরআন তেলাওয়াত করা নামাজের ভিতরে। তারপরে হলো নামাজে শেষ বৈঠক এবং এই 6টি হলো নামাজের ভিতরে ফরজ। আর ওয়াজিব হলো 14টি। সূরা ফাতিহা পড়া, আলহামদুলিল্লাহ সঙ্গে আরেকটা সূরা মিলানো, রুকুর মধ্যে দেরি করা, সিজদার মধ্যে দেরি করা, 2 সিজদার মাঝখানে বসা এবং 3 রাকাত 4 রাকাত নামাজের 2 রাকাতের পরে বসা এবং আত্তাহিয়াতু পড়া, নামাজের শেষে 2 দিকে সালাম ফেরানো, ভিতর নামাজের দোয়া কুনুত পড়া, এগুলো হলো নামাজের ওয়াজিব। তো এগুলোর ভিতরে যদি কোনোটা ছুটে যায় তাহলে ওয়াজিবাত, যদি কোনো ছুটে যায় তাহলে সাহু সিজদা দিলে সেটি ঠিক হয়েছে। সাহু সিজদা কি দুটো সিজদা দিতে হবে না একটা সিজদা দিলেও হবে? সাহু সিজদা দেওয়ার নিয়ম হলো নামাজের শেষ বৈঠকে, সেটি 2 রাকাত হোক, 3 রাকাত হোক, 4 রাকাত হোক, শেষের বৈঠকে প্রথমে আত্তাহিয়াতু ওয়াহদাহু লা শারিকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এ পর্যন্ত পড়ে ডান দিকে সালাম ফিরাতে হবে এবং ডান দিকে সালাম ফিরিয়ে 2টি সেজদা করতে হবে, যেভাবে নামাজে 2টি সেজদা করা হয়। ওই 2 সেজদা করার পর আবার বসে আবার আত্তাহিয়াতু শুরু থেকে পড়তে হবে এবং আত্তাহিয়াতু শেষ করে দুরূদ শরীফ পড়তে হবে, তারপরে দোয়া মাসুরা পড়তে হবে, তারপরে নামাজের সালাম ফিরাতে হবে স্বাভাবিকভাবে যেভাবে সালাম নামাজ শেষ হবে। তবে আমাদের খেয়াল রাখতে হবে যে সাহু সেজদাতে হচ্ছে 2টি সেজদা এবং কোরআন শরীফের যে সেজদা আছে সেটাতে একটা সেজদা। হ্যাঁ, সেজদায় তেলাওয়াত বলা হয় এটি। কোরআন শরীফে তেলাওয়াতে যে সেজদাগুলো আছে যেখানে বলা হয়েছে তোমরা সেজদা করো বা মুমিন সেজদা করে অথবা কাফির সেজদা করে না, এই ধরনের বর্ণনা এরকম 14টি জায়গা আছে, সেখানে উল্লেখ আছে বা চিহ্ন দেওয়া আছে সেজদার। তো সেই জায়গাগুলো তেলাওয়াত করলে অথবা শুনলে একটি সেজদা দিতে হয় এবং সেই সেজদা দাঁড়ানো থেকে সরাসরি সেজদা করা এবং সেজদা থেকে সরাসরি দাঁড়ানো, এটা হলো উত্তম।
যদি কেউ বসা থেকে সেজদা দিয়ে বসে তাও সেজদা আদায় হয়ে যাবে। সেজদা কি ওই যদি এরকম হয় যে তেলাওয়াতের সেজদা আমার রুকুর আগে আমার তেলাওয়াতে শেষ হলো, সেখানে তো রুকুর পরে যে সেজদা আছে সেটার মাধ্যমে ওই সেজদাটা কভার হয়ে যায়। নামাজের ভিতরে যদি তেলাওয়াতে সেজদা আদায় করা হয়, এটির বিভিন্ন সূরত আছে, এটি 3টি সূরত আছে। সবচেয়ে উত্তম হইল সেজদার আয়াত পড়ে সেজদা দিয়ে আবার কিছু তেলাওয়াত করে তারপরে রুকুতে যাওয়া, এটি হলো সর্বোত্তম। আর দ্বিতীয় হইল যে আমি এই সেজদার আয়াতে শেষ করে সরাসরি রুকুতে চলে গেলাম, তাহলে এবং তারপরে তো সেজদাতে যাবো, সেজদা আদায় হয়ে যাবে। জি। আর এছাড়াও যদি কেউ সেজদার আয়াত পড়ে সেজদা না দিয়ে অন্য আরো তেলাওয়াত করে তারপরে রুকু সেজদা করে, তাও সেই সেজদা আদায় হয়ে যাবে, তবে এটি উত্তম নয়। উত্তম হলো সেজদার আয়াত পড়ে সরাসরি সেজদায় গিয়ে তেলাওয়াত আরো কিছু করে তারপরে রুকুতে যাওয়া। এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে নামাজে যে আমরা তেলাওয়াত করি সে আয়াতের পরিমাণ কম বেশ কতটুকু বা কটা আয়াত তেলাওয়াত করতে হয়? আমরা জানি কোরআনে কারিম তেলাওয়াত করা নামাজের মধ্যে ফার্জ। আল্লাহ তাআলা বলেছেন ফাকরাউমা তায়াসসারা মিনাল কোরআন, যে কোরআনে কারিমের যতটুকু তোমার পক্ষে সম্ভব, যতটুকু সহজ ততটুকু তুমি তেলাওয়াত করো। এখান থেকে মুজতাহিদ ফকিগণ বলেছেন যে সূরা ফাতিহা যেহেতু ওয়াজিব, তো সূরা ফাতিহা পড়লে কোরআন তেলাওয়াতের ফরজটাও আদায় হবে এবং ওয়াজিবও আদায় হয়ে যাবে। বাকি থাকলো আরও কিছু তেলাওয়াত করা, এটি হলো ওয়াজিব, এবং সেটি হতে পারে 1 আয়াত, হতে পারে 3 আয়াত, হতে পারে আরও বেশি, হতে পারে কোনো বড় আয়াতের অল্প অংশ, অর্থাৎ পূর্ণ একটি বাক্য যেটি কোনো অর্থপূর্ণ ভাব বা বিষয় ব্যক্ত করে, এমন একটি বাক্য যদি হয় কোরআনের, সেটি তেলাওয়াতের ফরজ এবং ওয়াজিব আদায় হয়ে যাবে। যাক, আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যাবৎ মুফতি শেখ ওসমান গনির কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম, আর তা হচ্ছে এতেকাফের গুরুত্ব, ফজিলত এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের জিন্দেগির ব্যাপারে তিনি কিছু আলোকপাত করলেন। সেই সাথে রমজানের জিজ্ঞাসায় তিনি ফরজ নামাজের ভেতরে সাহসুজার বিধান এবং বিশেষ করে ওয়াজিবাত, ফরজগুলো, এগুলো তিনি বলেছেন, যার মাধ্যমে আমাদের অনেকগুলো মনের কোণে জমে থাকা প্রশ্নগুলোর সমাধান আমরা হয়তো বা ইনশাল্লাহ পেয়ে গেলাম। সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শুকরিয়া। দর্শক, আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে অত্যন্ত চমৎকার একটি সেগমেন্ট রুহের আয়নায় আমরা চলে যাচ্ছি। মহতারাম, রুহের আয়না হচ্ছে আমাদের এমন একটি সেগমেন্ট যা আমরা আমাদের যারা দর্শক রয়েছেন তাদের করা বিভিন্ন প্রশ্ন তারা ফেসবুকে করে থাকেন, টুইটারে, ইউটিউবে এবং আমাদের ওয়েবসাইটে করে থাকেন। তাদের সেই সমস্ত প্রশ্নগুলোর মধ্যে যে কোনো একটা উত্তম প্রশ্ন নিয়ে আমরা এই পর্বটিকে সাজিয়েছি। তো আমার এক বোন প্রশ্ন করেছেন এতেকাফকারী কেন আল্লাহর মেহমান হিসাবে গণ্য হন? ঘরের মানুষ হয়েও পরবাসী হওয়ার এই আধ্যাত্মিক রহস্য কি? ধন্যবাদ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এতেকাফ মানে হলো আমরা দুনিয়ার সব যাবতীয় সম্পর্ক ছিন্ন করে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য মসজিদে অবস্থান করা বা নির্দিষ্ট জায়গায় অবস্থান করা। হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন আল্লাহর দিকে অর্ধ হাত অগ্রগামী হয়, আল্লাহ রব্বুল আলামিন তার নিকট 1 হাত বা দ্বিগুণ অগ্রগামী হন। তো আমরা বাড়িঘর ছেড়ে যখন মসজিদে বা নির্দিষ্ট জায়গায় অবস্থান করছি, অবশ্যই আমি আল্লাহর মেহমান, মানে আল্লাহ আমাকে কাছে নিয়ে যাচ্ছেন। কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন অনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এবং এটি হলো এর মূল তাত্ত্বিক রহস্য, যে আল্লাহ রব্বুল আলামিন বলেন যে বান্দার ঘাড়ে যে রগ আছে তারও আমি বেশি নিকটে। এটি অনুভব করার জন্য এতেকাফ খুবই গুরুত্বপূর্ণ, যে আমি আল্লাহর কাছে গেলাম, আল্লাহর নিকটে, আল্লাহর দরবারে আমি হাজির হলাম। এই অনুভবটা, এবং এই অনুভবটা যদি আমাদের জীবনব্যাপী হয়, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ বলেছেন আল্লাহর অস্তিত্বের উপস্থিতি অনুভব করাটাই হলো তাসাউফ বা আধ্যাত্মিকতা। সুতরাং আমি এই ট্রেনিংটা এতেকাফের মাধ্যমে গ্রহণ করছি, যাতে আমি জীবনব্যাপী আল্লাহর উপস্থিতি অনুভব করতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এটাই চাইব যে এই এতেকাফের মাধ্যমে যেন তার সাথে সংযোগটা আমরা স্থাপন করতে পারি। সবচেয়ে বড় কথা হচ্ছে এতেকাফ যারা আমরা করব, আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেই মহা পুরস্কার লাইলাতুল কদর, যে রাত হচ্ছে 1000 মাসের থেকে উত্তম, সেই রাতটি যেন আমরা অর্জন করতে পারি। সেই রাতের ইবাদতের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি, আল্লাহ রাব্বুল আলামিনের কুরবাত, নৈকট্য এবং তার খুশি রেজামন্দি হাসিল করতে পারি। সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে এনায়েত করুন। আমিন। ভালো থাকবেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।